আরে বন্ধুরে ভাইজান, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আর গফফার রহিম আর রহমান। দেখেন জগৎ বিখ্যাত কেমন আল্লাহ পাক এলেম দান করেছিলেন ইমাম আজম আবু হানিফাকে, যেটা তার জীবদ্দশায় তার মা বাবার এক সমস্যার সমাধান করেছিলেন। কেমন করেছিলেন মা বাবার সমস্যার সমাধান? ও বাবাজি, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, অডিও রেকর্ড। আর যারা আলেম আছেন, যারা দাওয়াত তবলিগের মেহনত কর্মী ভাইরা আছেন, যারা মুজাহিদিন সালিকিন মুহিব্বিন ভাইরা আছেন, একটু কান লাগায়, দিলের কান লাগায়, আমার বন্ধুগণ দিলের কান লাগায় শুনবেন। আলেমের কেমন দাম? আলেমের সম্পর্ক এলেমের সাথে, কথা কয় না? আলেমের সম্পর্ক, একটু কথা বলতে হবে বাউজি, বলেন আলেমের সম্পর্ক। এলেম মানে জ্ঞান, এলেম মানে কি? জ্ঞান। আমাদের একজন বুজুর্গ ছিলেন, আপনারা সবাই তার নাম জানেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এত ইসলামের বিশেষজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন। এই পাণ্ডিত্য অর্জন করছেন, অনেক লোকের কাছে ভালো লাগছে, অনেক লোকের কাছে ভালো লাগে নাই। শুনতেছেন তো আপনারা? একদিন এক খ্রিস্টানের পাদ্রী এই ইমাম আজম আবু হানিফার সাথে রূঢ় ব্যবহার করার জন্য দেখলেন যে ইমাম আজম আবু হানিফার বাড়িতে লোকজন অহরহ বিকেলবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা সবাই খালি আসা যাওয়া করে। তো এই পাদ্রী চিন্তা করলো যে আমিও ধর্মের পাদ্রী, উইও ধর্মের পাদ্রী, তা হামাক মাসে বছরে একবার ডাকে, আর এই হুজুরের কাছে দেখি 5 বার আসে। ঘটনা কি? তো লোকগুলো বলতেছে ইমাম আজম আবু হানিফা অনেক বড় পণ্ডিত, ইসলামের বিশেষজ্ঞ, ইসলামের সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। পাদ্রী বলতেছে যে কেমন জ্ঞান রাখে, আজকে আমি তাকে টেস্ট করব। কি করবে? জোরে বলেন। টেস্ট করব, তাকে আমি যাচাই করব। তো লোকেরা বলতেছে যত যাচাই করেন পারবেন না, ওনার কাছে আল্লাহর ঐশিক জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে, উনি আলেম, ওনার সাথে পারবেন না। তো পাদ্রী বলতেছে আমি এমন প্রশ্ন করব যেটা আপনারা জীবনও শোনেন নাই, আপনারাও জানেন না, আপনারা শুনলেই টাসকি লেগে যাবে। এই কথা শোনার পরে পাদ্রীর সাথে সবাই মিলে ইমাম আজম আবু হানিফার বাড়িতে গেছে। তো হুজুর কেবলমাত্র ঘুমাবেন, একটু রেস্ট নেবেন, দুপুরবেলা খানা খেয়ে কাইলুলা করবেন, আরাম করবেন, বিশ্রামে যাবেন। দরজা লাগাই দিছে। ইন দি মিন টাইম এই পাদ্রী দরজার কড়া নাড়ছে। আচ্ছা বলেন, নওগাঁর ভাষায় বলে কেবল যদি চোখ মুজে ঘুম লাগে আসে, বা আর ওই সময় যদি রাস্তায় যে 2টা ছেলে কথা বলতেছে, কথার আওয়াজ এখানে আসে কেন? কি এক জঞ্জাল বাবা। এদিক তাকান, শয়তানের মাথা গরম হয়ে গেছে। শয়তান চিন্তা করতেছে রাইট তো সভা জমাবার পরে না, আরে মুফতি আবু বকরের খায়া কাম নাই, দিনের বেলা এইভাবে জমাইতেছে, এটা কি হয়? শয়তান আবার আমাদের সাথে পারবে না ইনশাল্লাহ। আর এই ছাত্ররা যারা খাইতেছ, তোমরা জীবনে পটেটো খাও নাই, এখানে বসে বসে পাপড় চাবাইতেছ, এমন ভাবে চাবাইতেছ হাঁটা আরো ছোট করো। এদিক তাকান, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তো এইবার বলেন মেজাজ গরম হবে না? গরম হবে না? হুজুর কিন্তু গরম হয় নাই। আমি একবার গরম হয়ে গেছিলাম। আমাকে একবার এক জায়গায় গেছি, তো এই নাটোর সিংড়া এলাকায় রেস্টে দিছে। তো সিংড়া ওই অঞ্চলে আবার গভীর রাত্রে বক্তা তোলে, প্রধান বক্তা, আপনাদের এইদিকেও তোলে, 11টা 12টার দিকে তোলে। তো আমি 9টায় উপস্থিত হয়েছি, 2 ঘন্টা টাইম আছে। আমি বললাম ঠিক আছে 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। তো উনি আমাকে নিয়ে ঘরে এমন জায়গায় থুইল, বাইরে আবার এক মানে পাহারাদার থুইছে, হুজুর কোনো কিছু সমস্যা হলে অক্কবেন, আপনি আরামে ঘুমান। আমি বাবা আল্লাহর রহমত, আল্লাহর নাম নিয়ে বিশ্রামে গেলাম। কেবল আমার ঘুমটা লাগছে, চোখটা বন্ধ হয়েছে। মাঘ মাসের শীত বুঝেনি তো, কম্বল ল্যাপের তলে ঢুকে কত কষ্ট করে গরম করছি। এই মুহূর্তে ওই বাইরে যে স্যাংরা, এই স্যাংরা দরজা
করা খটখটাইতেছে। আমি উঠছি, ওঠার পর আমি বলতেছি কি? ওই স্যাংরা করছে না হুজুর কোনো সমস্যা কিনা। তা বললাম না বাবা আমার কোনো সমস্যা না, আমার সমস্যা হলে আমি তোমাকে বলবো। আবার ঠিক আছে হুজুর তাহলে ঘুমা, কোনো সমস্যা হলে আমাকে বলবে। তো আবার 10-15 মিনিট পরে আবার যখন একটু আরামের ঘুম চোখ লেগে আসছে ভাই, আবার এই স্যাংরা খুলছি। খোলার পর বলে কি না কোনো সমস্যা কিনা। হ্যাঁ সমস্যা হলে আমি তো কব, তুমি আর খটখটাও না। আচ্ছা হুজুর ঘুমা, কোনো সমস্যা হলে আমাকে কবেন। আবার 10-15 মিনিট পরে আবার যেই যাহা মাত্র খালি খটখটাইছে ভাই, এখন তো বোঝেন। এবার দরজা খোলার পরে ডাক দিয়ে আমি কই কৃষক এত খটকাইতেছ? কয় হুজুর কোনো সমস্যা কিনা। আমি কই তুই বড় সমস্যা, তুই সমস্যা, যাই থেকে সব। তো এবার ইমাম আজম আবু হানিফার চোখ কেবল লাগাইছে, ইন্ডিমিন টাইম হযরত দরজা খুলছে। দরজা খোলার পরে हजरत बोलते थे भाई क्या चाहते हैं, क्यों के लिए हमारे पास आएंगे, जल्दी बताइए ना भाई। तो डाक दिए बोलते थे हजरत মানুষ বলে আপনি নাকি বড় আলেম, অনেক জ্ঞান রাখেন, তা আমি একটা প্রশ্ন করব উত্তরটা এক্ষুনি দিতে হবে। তো ইমাম আজম আবু হানিফা বলতেছেন ভাই আমার জানা থাকলে আমি বলবো, জানা না থাকলে আমি সরি বলবো, কারণ এটা আল্লাহর অর্ডার। তুমি যে বিষয়ে জানো না ওই বিষয়ে তুমি মাতব্বরি করতে যাইও না। আমার বন্ধুগণ, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিলে ঝামেলা হবে, কথা কন। তো এইবার ইমাম আজম আবু হানিফার কাছে ডাক দিয়ে করতেছে হুজুর বলতেছে ঠিক আছে কি প্রশ্ন বলেন। হুজুর এইবার সব লোকদেরকে সাক্ষী রেখে বলতেছে এই তো আলেমিক ধরছি। তো লোকেরা বলতেছে প্রশ্ন করেন, ধরছেন না ছাড়ছেন পরেটা পরে হবে। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে বলেন তো হুজুর পায়খানা তিতা না মিঠা, মানে মল তিক্ত না মিষ্ট, এটা একটু বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এ তো আসলে প্রশ্ন করতে আসে নাই, আঙ্গুল দিয়ে বেড়াচ্ছে, কথা কয় না। আমার সমাজেও কিন্তু দেখবেন আঙ্গুল দেওয়া লোক এখন বেশি বাড়াইছে। মসজিদ করবার যাবেন, মাদ্রাসা করবার যাবেন, চান্দা দিবে না, যাও দেয় কম দেয়, 17 মাস বাকি, 18 মাসের সময় দেয়, হালকাতার মতন অনুষ্ঠান করে ওর পিছনে 1500 টাকা খিলাইয়া তারপরে 2700 টাকা আদায় করা লাগে। আরে কথা কয় না রে ভাই। এই লোক দেখবেন যে সারা বছর খালি আঙ্গুল দেয়, হ্যাঁ হুজুরে ঠিক মতন পড়ায় না, মাদ্রাসার আইবিআর হিসাব ঠিক মতন হয় না, হ্যাঁ মসজিদের মুয়াজ্জিন দেরি করে আজান দেয়, হে আজান দিল বোঝা যায় না, গলার স্বর ভাল লয়, দম খাটো, এই সেই ভক্কর সক্ষর, আজান দেওয়ানোর সময় কুত্তা ভেবা বেঁকা, এই হুজুর ভাল লয়, এই হুজুর খেদা কি ভাই, এগুলো হলো আঙ্গুল দেওয়ালো, এগুলো কি দেওয়ালো, আঙ্গুল দেওয়ালো। তো এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এ তো আসলে আঙ্গুল দিবার যাচ্ছে, আসলে তো আমার কাছে জানতে আসে নাই। তারপরও হুজুর বলতেছে ভাইজান আপনি আসছেন ভালো কথা, যে প্রশ্নটা করছেন জীবনে আমাকে কেউ করে নাই, তবে আপনি ভাববেন না যে আমি জানি না, আমি জানি, এটা আমি সাথে রাখি নাই, কিতাবেই রাখছি। এখন যেহেতু আপনি প্রশ্ন করছেন আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভিতরে যাব আর আসব, আপনাকে উত্তরটা দিয়ে দেব। এখন মুসলমানরা বলতেছে হুজুর একটু চিনেন না, হুজুর অনেক সময় প্রশ্নের উত্তর দেয় পান্টি দিয়া, লাঠি দিয়ে উত্তর দেয়। আপনি ভালোর ভালো এখন থাকেন, আর ভালো যদি বেশি বোঝেন তো থাকেন, আর নাহলে যান। খ্রিস্টান পাদ্রী আবার এমন ঘেঁষর, কয় দেখি ওর পান্টি কেমন উত্তর দেয়। তো হুজুর এবার ভিতরে গেছে, কষ্ট হইতেছে নাকি আপনাদের? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা মনে রাখবেন, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমাদের মহাব্বত রাখতে হবে আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে মহাব্বত রাখলে রসুলের শাফায়াত পাবো, রসুলের সাথে আমাদের হাসর হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জানাচ্ছি। মোটেও আমি কাল বিলম্ব করব না, কিন্তু বাজানো কথাটা আমি এই জায়গায় আপাতত উম্মতের আলেমদের কাছে জমা রেখে দিলাম। পায়খানা মলমূত্র মানুষের পায়খানা তিক্ত না মিষ্ট, এই কথাটা জানার জন্য ইমাম আজম আবু হানিফাকে খ্রিস্টান পাদ্রী আটকায় দিল। আরে বন্ধুরে ভাইজান, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আর গফার রহিম আর রহমান। দেখেন জগৎ বিখ্যাত কেমন আল্লাহ পাক এলেম দান করেছিলেন ইমাম আজম আবু হানিফাকে, যেটা তার জীবদ্দশায় তার মা বাবার এক সমস্যাও সমাধান করেছিলেন। কেমন করেছিলেন মা বাবার সমস্যার সমাধান? ও বাবাজি, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, অডিও রেকর্ড। আর যারা আলেম আছেন, যারা দাওয়াত তবলিগের মেহনত কর্মী ভাইরা আছেন, যারা মুজাহিদিন সালিকিন মুহিব্বিন ভাইরা আছেন, একটু কান লাগায়, দিলের কান লাগায় আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন। বাজার কেন মহাব্বত করবেন না? ও বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন জমহুর মশহুর আলেম। এই আলেমে দ্বীন আমার বন্ধুগণ কিতাব মোতালা করতেছিলেন। বাবাজি, কিতাব মোতালা করা অবস্থায় হঠাৎ করে ইমাম আজম আবু হানিফার বাড়ির একজন গৃহকর্তা, বাড়ির একজন গৃহ পরিচারিকা, আমার বন্ধুগণ বাড়ির কামলা, বাড়ির চাকর ইমাম আজম আবু হানিফার কাছে এসে চোখের পানি ছেড়ে কান্দেন আর ডাক দিয়ে বলে, হুজুর খবর নিছেন কিনা জানা নাই। ইমাম আজম আবু হানিফা কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বললেন, কি খবর? যেই খবর বলতে যে তুমি এইভাবে কাঁদতেছ, হোপলেস হয়ে গেছো, কিং কর্তব্যভূমির অবস্থায় পড়ে গেছো, কি হলো তোমার একটু তুমি খুলে বলো। এই গৃহ পরিচারিকা আমার বন্ধুগণ কামলা কিসার মানুষ, বাড়ির কাজের লোক, কান্দের ডাক দিয়ে বলে, হুজুর বুড়াতি বয়সে আপনার মা তালাক হয়ে যাচ্ছে, বুড়া বয়সে আপনার বাপ মাথা গরম করে আপনার মাকে তালাক দিয়ে দিতেছে, এই খবরটা আপনি রাখছেন কিনা জানা নাই। ইমাম আজম আবু হানিফা আস্তে করে কিতাবখানা বন্ধ করলেন। কিতাবখানা বন্ধ করে তাজিমাতে শহীদ, আজমতে শহীদ, আবদ আদবের শহীদ কিতাবখানা আমার বন্ধুগণ তাকের উপর রাখলেন। তাকের উপর রাখার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটু দ্রুত গতিতে হাঁটি হাঁটি পা পা করে ছোট চললো মা বাবার পানে। আহারে আমার বাবার কি হলো? বুড়া বয়সে কেন মায়ের উপর রাগ ঝাড়তেছে, মাকে তালাক দিতেছে? আর আমার মারই বা কেমন হলো? মা এই বুড়ি বয়সে কি হলো? মা কি কিসে পাইল? মা কেন তালাক নেওয়ার জন্য এরকম প্রস্তুত হয়ে গেল? বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় মেরে বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যে সালাম জানাইলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? একটু তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। দেখেন তো কোন লোকটা দেয় না। আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? হ্যাঁ, একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে পারলে গুনাহ মাফ হবে না গুনাহ থাকবে? গুনাহ মাফ হবে, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। এতগুলো মানুষ জবানই খোলেন না, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা। হ্যাঁ হ্যাঁ, যার দিল ভালো তার জবান দিয়ে আল্লাহর নাম বের হবে। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাই মা জননীর বুকে, ঠিক কিনা বলে? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। বলেন ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি, ঠিক কিনা? এমন একটা সময় ছিল আমার হাত ছিল না, পা ছিল না, নাক ছিল না, চোখ ছিল না, মুখ ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমাকে আমি বস্তুতে রূপান্তরিত করেছি। তোমার এই সুন্দর সুরত এটা আমার দেওয়া। এই সব স্রষ্টার, সব সৃষ্টির স্রষ্টা আমি। الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك। কি আমি গান গাইতেছি না কোরআন তেলাওয়াত করতেছি? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়লে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার জোরে হয় না আস্তে হয়? আল্লাহ বলেন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ কন। তাহলে যাদের ভরসা আল্লাহর উপরে, যাদের জবান দিয়ে ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এতগুলো মানুষ সবাই বলেন রাস্তায় ও রাস্তার ওপারে এই পাশে যে যেখানে আছেন আল্লাহ সবার বড়। শোনেন, আল্লাহ আকবার জোরে বলার সুন্নত। আর এই আল্লাহ আকবার যত জোরে বলবেন, জোরে বলতে যে যত দূর আওয়াজ যাবে তত দূর নূর ছড়াবে। আর এই নূর ছড়াইতে যে নূরের আওতায় যদি আপনার বংশের ময়মুরব্বীর কবর পড়ে, আল্লাহ পাক এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময়মুরব্বীদের কবর আযাব মাফ করে দিবে। তাই একটু বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। তাহলে এই সুন্দর সুরত দিছে কে? আমাকে বস্তুতে রূপান্তরিত করছেন কে? আমাকে আহসান পদ্ধতিতে বানাইছেন কে? আল্লাহ কুত্তা বানায় আহসান বলেন নাই, বিড়াল বানিয়ে আহসান বলেন নাই, শ্রীগাল বানিয়ে আল্লাহ আহসান বলেন নাই, আল্লাহ তাআলা ইঁদুর বাদুর বানিয়ে আল্লাহ আহসান বলেন নাই। আল্লাহ শুধু ইনসানের ক্ষেত্রে, আদমের ক্ষেত্রে আল্লাহ আহসান শব্দ ইউজ করেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজিরা রে আমার, যেই কথা বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দৌড়ে বাবার কাছে আসলেন সালাম জানাইয়া। বাবাজি সালামের জবাব দিয়ে বললেন, বেটা কি চাই, কি বলবা? ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, আব্বা, বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারলাম, জানতে পারলাম আপনি নাকি মা জননীকে তালাক দিয়ে দিতেছেন, আপনার বিবিকে নাকি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডাক দিয়ে বলে, কথাটা আমি বলবো না, তোর মার কাছে যে জিজ্ঞেস কর, ঘটনা কি ঘটছে এটা আমি বলবো না, তুই যে তোর মাকে বল। আরে বাবাজি, ও নওগাঁ জেলার রানীনগর থানার অত্র অঞ্চলের বাপ ভাইরা, একটু খেয়াল করে শুনবেন বাবা। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে আমি কোরআন হাদিসের সহি গল্প বলে বিদায় নেব। একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। ইমাম আজম আবু হানিফা বললেন, আব্বা আপনি বললেই তো পারেন, মায়ের কাছে কেন পাঠাইতেছেন বুঝলাম না। বলে, ঘটনাটার সূত্রপাত আমি বলবো না, তোর মা বলবে। এইবার ইমামে আজম ডাক দিয়ে বললেন, আব্বু, মা বলুক আর না বলুক, তবে আমার একটা অনুরোধ হলো, আব্বা আব্বা আমার মা জননীকে বুড়াতি বয়সে বিদায় দিবেন না, তালাক দিবেন না। আমি আপনাই বলি গো আব্বা, আব্বা ঘটনা কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো বাবা। বাবা আবারও বলে, বেটা বলছি মার কাছে যা, আমি বলবো না। এবার বাজান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে কৌশল করে হাঁটি হাঁটি পা পা করে মার পানে ছুটে আসলেন। এসে দেখেন বুড়িমা, বৃদ্ধ মা কাঁদতেছে। ব্যাপার কি? বৃদ্ধা মহিলা কান্দে। এবার ইমামে আজম চোখের পানি ছেড়ে দিয়া মা জননীর কাছে এসে সালাম দিয়ে বললেন, মা গো, মা গো, তুমি কান্দো কেন? তুমি আমারে বলো, মা ঘটনা কি সত্যি নাকি আব্বা তোমাকে তালাক দিবে? মহিলাটা কান্দার ডাক দিয়ে বললেন, বেটার এখনো তালাক দেয় নাই, তবে আমাকে ঝুলায় রাখছে। এই ঝুলন্ত অবস্থা আমি পড়ে আছি রে বাবা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, কেমন করে মা ঝুলন্ত অবস্থায় আছো, আমায় একটু খুলে বলো। ডাক দিয়ে বললেন, বেটারে কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা, বাবা তুই আমার শোন কথা। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মা কি হইছে বলো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, বলার পরে মা বললেন, বেটা শোন রে, বেটা রে, আজকে কোনো এক কাজ করতে যা হঠাৎ করে আমি কথা বন্ধ করে দিয়েছি, আমার মনে কষ্ট পেয়েছি, আমি তোর বাপের ডাকে সাড়া দেই নেই। তোর আব্বা আমাকে আমার সাথে কথা বলতে চেয়েছি, আমি মুখ খুলি নাই।
নিয়ত করেছি যেহেতু আমার মনটা খারাপ, এমত অবস্থায় তোর বাপের সাথে আমি কথা বলবো না। তোর বাবা কেমন জানি আমার বিতর্কত অবস্থা টের পাইছে। তোর বাবা আমাকে জোর করে ডাক দিয়ে বলতেছেন, কথা বলবা কি বলবা না বলো। আমি বললাম না, কথা বলবো না। আবার বলতেছে, তুমি কথা বলবা কি বলবা না বলো। ডেকে বলতেছে, না না আমি কথা বলবো না। আবার বলতেছে, শুনলে নুমান সাবেদ, নুমান ইবনে সাবেদ, শুনলে ইমাম আজম আবু হানিফা, শুনলে বেটা শোন, তোর বাবা আবার যখন তৃতীয়বার আমাকে ডাক দিয়ে বললো, এ বিবি কথা বলবি কি বলবি না বল। এক পর্যায়ে আমি রাগ দেখে বললাম, কথা আমি বলবই না। তোর বাবা হঠাৎ করে বলে ফেললো, বিবি রে, কথা যেহেতু বলবি না রে বিবি, তোর কথা বলার সময় আমি দিলাম ফজরের আজান পর্যন্ত। এই ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কওয়ার টাইম। এই ফজরের আজানের মধ্যে যদি কথা না বলিস, অটোমেটিক তুই 3 তালাক হয়ে যাবি, আমার আর তালাক দেওয়া লাগবে না। কথাটা বুঝাইতে পারছি? এরকম লাগে না অনেক সময়? লাগে না? হ্যাঁ, নওগাঁ জেলার রানীনগরে বেশি হয়। কথায় 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 কথা, তোর ভাত খাবো না রে, কথা কয় না, তোর ভাত খাবো না রে। ওই সব মরদের মতন মরদ হইলে বলা লাগে, না খালুতে কি হচ্ছে, কথা কয় না। কিন্তু বলবার পারবে না ভাই, কারণ বস্তা ভরে ডিমান্ড নিয়েছে, যৌতুক নিয়েছে। ভাত খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা। ওই যে ধোয়ার চাইতে না ধোয়াই ভালো, শোনার চাইতে না শোনাই ভালো। আবু বকর ভাই যে বলে গেল, কথাটা কি? আমি চিন্তা করে দেখলাম যে ভাই যেভাবে বক্তব্যটা সাজাইলো, আমি যদি পরের হাল যদি ওইভাবে না বওয়াই, তাহলে তো আমার জমিটা ভালো মতন চাষ হবে না। কথা বলে না। এজন্য কথায় আছে, আগের নাও যেদিকে যায়, পাশের নাও সেই দিকে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লোক বলে হবে না। দেখেন তো মাশাআল্লাহ কি চমৎকার পরিবেশ। অনেক মাহফিলে রাত্রিবেলা এত লোক হয় না, কথা কয় না। কিন্তু বরগাছা এলাকায় কোনো এক আল্লাহওয়ালা আছে, যে আল্লাহওয়ালার বরকতে আল্লাহর প্রেমের সুবাস নেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদের আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। ডাক দিয়ে কয়, মা, ও মা, এই কাহিনী বলে হ। এবার ইমাম আজম বলতেছে, মা তোর সিদ্ধান্ত কি, তুই ক, আগে তুই ক, তারপর বাপের কাছে যাই। ভাই কথা কিন্তু ভুলবেন না, পায়খানা তিতা না মিঠা মনে আছে তো? না, যুবক ছেলেরা কথা কয় না, মনে আছে তো? জি জি জি, খুব খেয়াল করে শুনবেন দাদা। খালি মৌলবি দেখলেই কয় পরের ভাই খায়, মাদ্রাসা করে কি হবে, এগুলার এলেম কালাম নাই। মৌলবীদের এলেম কালাম আছে না নাই তুমি কি জানো? হে, মৌলবি আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। আলেম থাকবে তো আলম থাকবে। বরগাছার আলম লয় ভাই, হ্যাঁ দুনিয়া, দুনিয়া কি দুনিয়া। আলেম থাকবে তো আলম থাকবে। যেদিন আলেম থাকবে না, ওই দিন আলম থাকবে না। মোহতারাম হাজরিন, এবার ইমাম আজম কয়, মা আগে তুই ক, তোর সিদ্ধান্ত কি, তুই আব্বার সাথে কথা কবু কি কবু না? আব্বা তো বলেই ফেলছে, ফজর আজান পর্যন্ত টাইম, ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তোর কথা কর টাইম। যদি কথা না বলিস, ফজর আজান যদি দিয়ে দেয়, তাহলে অটোমেটিক তুই মা 3 তালাক। এখন তো আব্বার কাছে আমার যাওয়ার আর রাস্তা নাই, আব্বা তো যা বলার বলেই দিছে। এখন মা তুই কর, তুই কি করবো? বাবা মিয়া সুলফলে রাগ ভাই, যদি মনে করেন দেখনিয়াল শিয়ানা সুলফুল থাকে, তাহলে ওই মিয়া মানুষ যদি দেখে যে সোল বাড়িত নাই, তাহলে থাকে একরকম ভাব। আর যদি সোল বাড়িতে আসে, তখন দেখবেন সোলে পক্ষে নেওয়ার জন্যে স্বামীকে আর স্বামী মানে না, স্বামীকে যেভাবে সাহায্য করা লাগে সেভাবে সাহায্য করে। কথাই কবার চায় না বলে। তো ইমাম আজম আবু হানিফার মা চিন্তা করে দেখলো যে বেটা মনে আমার পক্ষে। এবার ডাক দেখা, ফজর আজান কে তোর বাপের কাশ, সূর্য উঠে আবার ডুববে, তাও কথা কম না।
ওই বুড়া শুনে শুনে করছে। মেয়া মানুষের ভাই ইনকা ঢং আসে না ভাই? আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় জীবনে আপনাদের সংসারে ঝগড়া ভাষাত লাগেই না। একেবারে দুধের ধোয়া তুলসী পাতা আপনারা কমুনা বাদ দিব, চলবে কি চলবে না? এবার শুনে শুনে ইমাম সাহেবের বাপে শুনে শুনে বলতেছে, তোর বাপে কষ ফজরের আজানকে সূর্য উঠে আবার ডুববে তাও কথা কম না, বুড়া বয়সে তালাক নিয়ে বাপের বাড়ি যাবো। ইমাম আজম আবু হানিফার বাপ ডাক দিয়া কয়, যা বলার বলছি, আমি আর এটা তুলতে পারবো না। এখন ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন মা এখন আবেগে আছে, মার এখন বিবেক ঠিক নাই, অতএব মার কাছে আর বেশি এই স্যাংরাগুলো আবার এই কোনাটা আসছে ভাই, ওই ওখানে আসছিল আবার এখানে আসছে। কে রে তোরা পেপসি খাবো ভাগ করে, অন্যতে যায় খা, কথা কইস না ভাই। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, মা দুইবার জিজ্ঞেস করছি, শেষবার তুই আব্বার সাথে কথা কব না ফজর আজানের আগে? কয় না। ইমাম আজম কয়, মা আমি বাইসা থাকতে বুড়ি বয়সে তোকে তালাক লিবার দিব না, ফজরের আগে আমি তোকে কথা কওয়াই ছাড়বো আব্বার সাথে, সেটা ভালো হোক আর মন্দ হোক, কারণ আব্বা বলছে ফজরের আজান পর্যন্ত টাইম। তো তুই যদি খালি আব্বাকে ভালো কথা জিজ্ঞেস করিস কথা বলা হয়ে যাবে, মন্দ কথা জিজ্ঞেস করলেও কথা বলা হয়ে যাবে। আর এই কথা বলানোর জন্য কি এলেম খাটানো লাগে সেটা আল্লাহ আমাকে দিছে মা, আমি তোর পেট থেকে হসি মা, দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান আমি করি, আর তুই তো আমার মাও। মা এখন ডাক দিয়ে কয়, দেখ মনি দেখ মনি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মাথার থেকে টুপিটা খুলে মাকে ডাক দিয়ে বলতেছে, মা একটু ফু দিয়া দাও, কারণ তোর দোয়া ছাড়া হবে না মা, আমি যত বড় আলেমই হই তোর দোয়া ছাড়া হবে। আবার বাবার কাছে যাইয়া মাথা এভাবে উঁচু রেখে, শিরিক যেন না হয়, বাপের কদমে হাত দিয়া মাথা উঁচু রেখে বলতেছে, আব্বা আপনি আমাকে দোয়া করে দেন, আপনাদের এই বুড়া বয়সের সমস্যার সমাধান যেন কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম দ্বারা আমি করে দিতে পারি। বাপ ডাক দিয়ে কয়, সেটা তোর ব্যাপার, এখানে আমার কিছু করার নাই, যা দোয়া করে দিলাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমনি তো সবসময় অজু অবস্থায় থাকতেন, ওই দিন আবার অজু করলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। শুনতেছেন আপনারা? অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে উনি রাত্র 1টা 1:30টা 2টা 2:30টা পৌনে 3টা 3টা 3:30টার দিকে আমার ভাইরা উনি নিজ এলাকার মসজিদে গেছে। মসজিদে যাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ও আমার এলাকার মুয়াজ্জিন সাহেব, জলদি যদি একটু উঠতেন তাইলে আমার অনেক ভালো হইতো। ও বাবাজি, মুয়াজ্জিন সাহেব এমন ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব খেয়াল করে না, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। বাজান রে, টাইম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমার সময় কিন্তু আমার বন্ধুগণ বেলা ডুবার আগ পর্যন্ত, আর আমিও ভাবতে পারি না এই জটিল একটা বয়ান আমার জবান দিয়ে আজকের এই বরগাছা মাদ্রাসার ইসলামী মাহফিলে আসবে। বাবাজি, ভেবেছিলাম আমি শর্টকাট করে একটা কথা বলে কোনো মতন দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাইদি ভাই আলেমের মহাব্বত, আলেমের সম্মান বুঝাইতে যে কথাটা চলে আসলো, এলেমের হাইসিয়ত বুঝাইতে যে কথাটা চলে আসলো। এ বন্ধু, এইবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেবের কাছে যে মাথায় সুন্দর করে বিলি দেওয়ার মতন হাতটা এরকম করে নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহর রাস্তায় আমাকে
আমাকে মাফ করে দিবেন। জলদি করে বিছানা থেকে উঠেন, জলদি করে আপনি একটু ওযু করে নেন, আপনি তাহাজ্জুদের আযান দিয়ে দেন। হুজুর গো, আপনার এই আযানের মাধ্যমে আমার মা বাবার মিল হয়ে যাবে। হুজুর গো, যদি ফজর আযান দিয়ে দেয় আমার মাকে আমি হারায় ফেলবো, আমার বাবাকে আমি বাবা বলে আমার বাবাও আমি হারায় ফেলবো। মা বাপ পাবো ঠিকই, কিন্তু মিল মোহাব্বত থাকবে না বাপার মার মধ্যে। ও হুজুর, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি হুজুর। হুজুর গো, আমি আমার মা জননীকে অনেক ভালোবাসি। বরগাছ এলাকার যুবক ভাই রে, যুবতী বোনেরা রে, মা বাপ ঝগড়া লাগলে কেন তোমরা মায়ের পক্ষ নাইলে বাপের পক্ষ যাইয়া কেন তোমরা এই শেষ বয়সে বাড়ির মধ্যে সংসারে আগুন লাগায় দাও? কেন না তুমি বোঝো না? কেন তুমি এটা বোঝো না? বাপ না হইলো আমি আসতে পারতাম না, মা না হইলো আমি আসতে পারতাম না। বাইরে কেন তুমি পক্ষ বিপক্ষ নাও? বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবীর কেউ নেই, বড় দুঃখের কেউ নাই। ও বন্ধু, বলতে বলতে কথাটা হঠাৎ মনে পড়ে গেল, তাই বলে দেই বাবা, এই দোয়া কবুলের সময়, মকবুল সময়ে আমার ভাইরা কুভাইরে মাগরিব, এই সময় দোয়া কবুল হয়। আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, বেলা ডুবার আগ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায় বাবা। আমি জানি না বাজানি ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় রুগী হয়ে পড়ে আছে, আবার কার মা বাপ জানি কবর থেকে ডেকে ডেকে কান্দার বলে, বেটা রে মাহফিলে গেলে আমাদের জন্য কানলি না রে বেটা, বেটা রে বেটি রে। আমি কবর আইসা খবর পাইলাম, দুনিয়ার কোনো ছেলে মেয়ে যদি বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাই গো, আজও আমার ভাই মাওলানা মুফতি আবু বকর সাহেব চকাদিন মাদ্রাসার সুনাম ধন্য মুদাররিস, আমার ভাই রে উস্তাদ, একজন অন্যতম উস্তাদুল আসাতিজা সাহিবুল ইলম, আমার বন্ধুগণ, আমার ভাইরা নিসবতদারি আলেম ভাই, আমার বারবার আমার সামনে আমার বন্ধুগণ আমার হাতটা ধরে বলে, ভাইও আমার বাপ তো মরে গেছে, বাবার জন্য একটু দোয়া করবেন, আমার মা অসুস্থ, আমার মাওটার জন্য একটু দোয়া করিস রে ভাই। বাইরে আমার মা অসুস্থ, ব্রেনে সমস্যা, সব কথা মনে রাখতে পারে না, মায়ের জন্য একটু দোয়া করি। বাজান রে, তখনই মনের ভিতরে কথাটা মনে হয়ে গেছে, আহারে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ দুনিয়া নেই। ভাই এই বসেন, এখন মিডিয়ার ভাইরা, আল্লাহর রাস্তা আপনারা ডিস্টার্ব দিবেন না। আমার বন্ধুরে দেখেন তো দেখি দিল থেকে এক ফোঁটা চোখের পানি বের করা যায় কিনা, দিলটা একটু নরম করা যায় কিনা। দুনিয়ায় যার মা নেই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবীর কেউ নাই ভাইয়া। ভাইজান, কোনো এক জায়গায় কোনো এক মাদ্রাসায় কথাটা হয়তো বা বলেছিলাম, আজ আমি বলে দিয়ে যাই, কথাটা যেহেতু মনে পড়ে গেছে প্রাসঙ্গিক, আমার ভাইরা এই প্রসঙ্গে কথাটা চলে আসলো এই জন্য বলে দিই। আরে যুবক, কোন বাপের তুই বুড়া কইয়া গালি দেস? এই পাগলের সাথে দোয়া করলে ঠকবি না, এই পাগলের হাত ধরলে ঠকবি না রে ভাই। দাবি করে এখনো বলতে পারি আমার গা থেকে মদিনার গ্রাম পাওয়া যাবে, কেননা দীর্ঘ 1 মাস রমজানুল মুবারক, এরপরে আরো 3-4 দিন আমি মক্কা মদিনায় ছিলাম, মাত্র 2 দিন আমি সোনার মক্কায় ছিলাম, আর বেশিরভাগ সময় আমি সোনার মদিনায় ছিলাম। ওই দেশে সোনার মদিনায় ঈদ করি, এরপরে বাজান বাংলাদেশে আসি। অতএব আমার সাথে দোয়া করলে ভাই আমার ঠকবি না। এই হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি, এই হাত একজন যোগ্য আল্লাহওয়ালা হাতের সাথে লাগানো। আরে বাজান, যার হাত হুসাইন আহমদ মাদানির সাথে লাগানো, আবার সেই হুসাইন আহমদ মাদানির হাত রশিদ আহমদ গঙ্গির সাথে লাগানো, আবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর হাত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহর সাথে লাগানো। এইভাবে লাগতে লাগতে হাসান বসরি রহমতুল্লাহর সাথে লাগানো, হাসান বসরি রহমতুল্লাহর হাত লাগতে লাগতে হযরত আলীর সাথে লাগানো, আর হযরত আলীর হাত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো। কাজী বাজান, এই পাগলের হাত ধরলে ঠকবেন
না। ও বন্ধু, মোনাজাতের পরে যাওয়ার সময় একটু মুসাফা করে যাবেন বাবা। দাবি করে বলতে পারি আপাতত মস্তক কোনো রোগ নাই, কোনো বালাই নাই, কোনো ধরনের কোনো আমার ভাইরা কোনো ভিতরে পার্টসপাতি কোনো এখনো অকেজ হয় নাই। আজকে দীর্ঘ প্রায় 27 বছর 28 বছর ধরে মাইকের সামনে কথা বলি। আজ পর্যন্ত আল্লাহ পাক সশরীরে সুস্থতার সহিত রেখেছেন। যেমন কণ্ঠের আওয়াজ তেমনি বাজান দৈহিক শক্তি আল্লাহ ভাবেই ঠিক রেখেছেন। আমার ভাইরা, উন্নতির চেয়ে অবনতি হয় না, এটা শুধু একমাত্র আল্লাহর দয়া আর ওলি আল্লাহর দোয়া আর আপনাদের অন্তরের ভালোবাসার বাবা। কাছেই বাজান বলতে যে দোয়ার পরে আমার সাথে মোনাজাতের পরে মুসাফা করে যাবেন, হাত মিলে যাবেন বাবা। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটু দেখেন দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। বাপ যার দুনিয়া নেই, ওই বাবার সাথে আমার ভাইরা যারাই 3 সন্তানদের সাথে একটু মহব্বত রাখবেন, একটু তাল্লুক করবেন, একটু বাজান সম্পর্ক করবেন, তাইলে আপনার বুঝা আসবে যে তাদের অন্তরে বাপারা কি পরিমাণ বেদনা লালন পালন করতেছে। তারা এইরকম ছোট বড় মাদ্রাসায় আসবেন। এই সমস্ত মাদ্রাসা অনেক ছেলের বাবা নেই মা নাই, অনেক ছেলের বাপ আছে মা নাই, মা নাই বাপ আছে, আবার মাও নাই মা আছে, বাপ নাই বাপ আছে মা নাই। আবার অনেক বেটা এরকম আছে মাও নেই বাবাও নেই। এই যে আমার পাশে মাওলানা রহমতুল্লাহ আজও দুপুর বেলা বাবাজি গোস্তহাটি মোর আজি নৌকা মধ্যপাড়া মিথ্যাপাড়া নামে পরিচিত। এই মিথ্যাপাড়ায় যখন আমি নিজের শারীরিক যখন বাজান গোসলের কাজ সম্পন্ন করতেছিলাম, ছোট্ট একটা বাচ্চাটার নাম হলো তামিম। এই বাচ্চাটাকে সামনে এনে আমাকে ডাক দিয়ে বলে, হযরত দোয়া করবেন, এই ছেলেটা যখন 3.5 বছর বয়স, এই ছেলেটাকে তখন থেকে আমি নিয়ে আসি, ছেলেটার মা নাই, ছেলেটাকে তখন থেকে আমি দেখশোনা করি। আহারে বাদাম, তখন আমার দিল কেঁদে উঠেছিল। এত সুন্দর, আহারে এত সুন্দর বাচ্চা রেখে কেমনে গো মা দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বাইরে আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আপন প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। ভাইজান, হঠাৎ করে বাবাজি মাদ্রাসার মেন গেটের দিকে নজরে গেল। নজরে ধরা পড়ল একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে ছোট্ট ছোট্ট মালটা আপেল কমলা দেখা যায়, আরো চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। কোন বা ছেলের সাথে দেখা করার জন্য বাপ দাঁড়ায় আছে। ও বাদান, দেখতে দেখতে হঠাৎ করে ছাত্রদের মধ্য হতে একটা ছাত্রর গায়ে লক্ষ্য করে দেখলাম গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, আর সর্বঙ্গে কেমন জানি ধুলাবালি ময়লা জর্জরিত। বাইরে হঠাৎ করে এই ছাত্রটা বাপকে দেখার পরে টুপি সুদা করে ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আসি, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, এই ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে ময়লা শরীর নিয়ে বাবার পানে দৌড় মারল। বাপকে দেখলাম, আহারে কোন বাপের তুই আমি বুড়া কইয়া গালি দি। এই বাপ আমার বন্ধুগণ ময়লা কাপড় দিকে দেখলেন না, বাপ যাহা মাত্র দেখলেন বাসা আমার দৌড় মারছে বাপের দিকে। বাপ হাতে টুকরা নিচের দিকে ধুইয়া 2 হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, বাবা অনেক দিন ধরে বুকে নেই না। বাইরে লোকটা ছিল ড্রাইভার মানুষ। এই ড্রাইভার অবস্থায় সে বেশি আসতে পারে না মাদ্রাসায়। 2 মাস 3 মাস পর সে মাদ্রাসায় আসে। ও বন্ধু, এইবার ছেলেটা কাছে গেল। ছেলেটা যায় কয়, আব্বু আমার কাপড় ধোয়া না, কাপড়ে ময়লা ঘামের পানিতে ভিজে আছে আব্বা। আব্বা অঙ্গে আমার ধুলাবালি ময়লা লাগানো। বাপ টান দিয়ে কয়, শোনা রে, তোর গায়ে ময়লা তাতে কি হয়েছে? আয় বাবা, আয় বাপ, আয় তুই আমার বুকে আয়।
বুকে টান দিয়ে নিয়ে কপালে চুমা দিল, আব্বুকে গালে মুখে চুমা দেয়। বাবা জি, ছেলেটাও আমার ভাইরা বাপের কান্না কান্না ভাব নিয়ে কয়, আব্বু কতদিন ধরে তোমার দেখি না আব্বু, আব্বু তুমি সাবধানে গাড়ি চালাইবা, তোমার কিছু হয়ে গেলে আমি কারে আব্বু বলে ডাকবো। এই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছি, বড় ভালো লাগতেছে। কিন্তু বাজান হঠাৎ করে একই বারান্দায় আর একটা ছাত্র 11-12 বছরের ছেলে, আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। এই ছাত্রটা ওই বাপ বেটার আদর দেখে চোখের পানি ছেড়ে কান্দে, ডুকরি ডুকরি কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাপ কি নাই, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমার বাইরে ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও তো আমার মতন আমার জন্যে এই ভাইয়ার আব্বার মতন বিস্কিট চানাচুর প্যাকেট নিয়ে আসতো, হুজুরদের কাছে বলে আমারে নিয়ে দোকানে নিয়ে কত কিছু কিনে দিত। আরে আমার আব্বু কি আর আসবে না? এই জন্য আমি কান্দি। ছেলেটার কপালে একটা চুমা দিয়ে বললাম, বাবা যার কেউ নাই তার আল্লাহ আছে। ভাইজান আমি দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি এই কোবাইলে মাগরিবের সময় চোখের পানি ছেড়ে দিয়েছেন। অনেক যুবক ভাই কাঁদতেছেন। আল্লাহকে হাজির নাজির জেনে বলি, আমার আল্লাহ পাক আজকের এই মজলিসে দোয়া ফিরত দিবে না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আপনি জলদি করে এখন ওযু করে তাহাজ্জুদের আজান দিয়ে দেন। নবীদের একটা সুন্নত আপনি জিন্দা করেন, যেহেতু নবীদের সুন্নত জিন্দা করেন। মদিনাতে এখনো তাহাজ্জুদের আজান হয়, আর আমার নবী মাঝে মধ্যে অনেক সময় নিজেই তাহাজ্জুদের আজান দিয়েছেন। হুজুর আপনি তাহাজ্জুদের আজান দেন। ও হুজুর এখন বাজে 3:30, আমার মা তেমন লেখাপড়া জানে না, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আজান না ফজরের আজান। আপনার এই আজান শোনার পর আমার মা মনে করতে পারে এটা ফজর আজান দিয়ে দিছে। আমার মা দীর্ঘ 30-40 বছর যেই বাপের সাথে সংসার করেছি, যেই স্বামীর সাথে সংসার করেছে, অবশ্যই অবশ্যই আপনার আজান শোনার পর ওই স্বামীর কাছ থেকে একটা শেষ বিদায় নিতে যাবে। যখনই মা ফজর আজান মনে করে বাবার কাছ থেকে বিদায় নিবে, শেষ বিদায় নিবে, তখন কথা বলা হয়ে যাবে, তখন কথা বলা হয়ে যাবে, তখন আর তালাক হবে না। ও হুজুর আপনি আজান দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয়, হুজুর আপনি জগৎ বিখ্যাত আলেম, তাহাজ্জুদের আজান দিতে বলছেন সমস্যা নাই, কিন্তু হুজুর এখানে একটা কথা না বললে হয় না হুজুর। হুজুর এই এলাকার মানুষ ভালো না, জিন্দেগিতে এই রাত্রিতে তাহাজ্জুদের আজান দেই নেই মাইকে, আজকে যদি মাইকে তাহাজ্জুদের আজান দেই হুজুর, হুজুর গো আমার চাকরি নাও থাকতে পারে। দেখেন বাদান তারপরে কি হলো অবশ্যই আমি বলবো। ইমাম আজম আবু হানিফা হুজুরকে বললেন, হুজুর আপনি আজান দেন, তাহাজ্জুদের যা হয় সমাজের ফিতনা আমি দেখব। এবার হুজুর আজান দিছে আজান, তাহাজ্জুদের আজান। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফার মা মনে করছে ফজর আজান। যে মহিলা কইছে বেলা ডুববে বেলা উঠবে তাও কথা কম না, এখন তখন ফজর আজান দিছে, এই মহিলা করছে কি, আস্তে করে ব্যাগ বুসকা সব গুছাইয়া কাপড়ের আসলের থেকে চাবি খুলে শেষ একটা বিদায় নিবে না, মিয়া মানুষের ঢং যেটা হয় আর কি। এবার চাবি কোনা খুলে চাবি কোনা নিয়ে ইমাম আজম আবু হানিফার বাপের কাছে এলাও ধরো, বহুদিন সংসার করছি, কত জীবনে ভুল টুল হচ্ছে, মাফ সব করে দিও। এটা চলে যাচ্ছি হয়তো আদান হচ্ছে, কথা কইলি তালাক হয়ে গেছে, ফজর আদান দিছে। তো ইমাম আজম আবু হানিফার বাবা হাও কয় না নাও কয় না, তুই যা বা থাক, কিছুই কয় না। ইমাম আজম আবু হানিফার মা যখন চাবি টাবি দিয়ে বাইর হইতেছে, ইমাম আজম আবু হানিফা কয়, কেমা কই যাও? কয় আজান হয়ে গেছে, ফজরের আজান, তালাক হয়ে গেছে, চলে যাই বুড়ি বয়সে তালাক লিয়া বাপের ভাই। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, থামো, এটা ফজরের আজান না, এটা তাহাজ্জুদের আজান।
এবার ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, এই জন্যই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম খুঁজে পাচ্ছি না। কয় এই জন্যই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম খুঁজে পাচ্ছি না। এখন মিয়া মানুষের ঢং, হঠাৎ করে ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তাহলে তো আমি কথা কই নাই। ইমাম আজম আবু হানিফা কয়, তুমি কথা যেভাবেই বলো, বলা হয়ে গেছে, তালাক আর হবে না। নারায়ে তাকবীর। সেই ইমাম আজম আবু হানিফাকে খ্রিস্টান পাদ্রী কয়, পায়খানা তিতা না মিঠা? হুজুর একটা পান্টি নিয়ে এসছে, বড় লাঠি পিছন থেকে নিয়ে আইসা লাঠি হাতাইতেছে আর ডাক দিয়ে কইতেছে, তুমি ভয় পায় না, লাঠি দিয়ে তোমাকে আঘাত করব না, না মানলে আঘাত করব। কারণ যখন মানুষ সত্যটা মানতে না চায় তখন তাকে কোবান দিতে হয়। কথা কয় না? কোবানের উপর ওষুধ নাই। কথা কন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, আমি কোরআন হাদিস রিসার্চ করে পেয়েছি, পায়খানা শুকনা থাকলে তিতা আর তাজা থাকলে মিঠা। এখন খ্রিস্টান পাদ্রী চিন্তা করে দেখলো, ঠিকই তো, ছোটবেলায় আমরা রাস্তার কর্নারে মল ত্যাগ করেছি, তাজা পায়খানার উপরে মাছি পড়েছে, ভ্যান ভ্যান করেছে। ওই মল যখন শুকা গেছে তখন তার মাছি পড়ে নাই, ঠিকই তো আছে। এইবার খ্রিস্টান পাদ্রী কয়, আসলে আপনি জগৎ বিখ্যাত আলেম, আমি আর পাদ্রী থাকলাম না, আমাকে কালেমা পড়াইয়া কোরআনের ছাত্র বানায় নেন, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে বলেন, আলেমের দাম আছে না নাই? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত।